ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এই সাপ্তাহিক রাশিফলের মধ্যেই কিন্তু আপনারা জানতে পারবেন। এবং সোমবার থেকে রবিবার পর্যন্ত, অর্থাৎ 9 ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল উঠে আসবে, যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র ঠিক তুলা এবং বৃশ্চিক রাশি থেকে যাত্রাপথ শুরু করবে বিশাখা নক্ষত্রের মাধ্যমে 9ই ফেব্রুয়ারি। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 15ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে মকর রাশিতে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য জানতে পারবেন। এবং এই বর্তমান সময়টি প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে, যেটি রাশিচক্রের ঠিক একাদশভাবে কুম্ভ রাশিতে 5টি গ্রহের সংযোগ ঘটতে চলেছে, যেটি কুম্ভ রাশিটি বায়ু রাশি এবং অগ্নিকারক গ্রহের সংযোগ। এবং এই ফলে অগ্নি এর সম্ভাবনা এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং নানান দিক দিয়ে, দেখুন একাদশ ভাব হচ্ছে আমরা কৃতকার্যতার ভাব এবং অভীষ্ট পূরণের ভাব বলে থাকি। সেই জায়গায় যেহেতু রবির দ্বারা বিশেষ করে মঙ্গল, বুধ, শুক্র এবং রাহু এরা কিন্তু দগ্ধ হবে। সেই কারণে এখানে 5টি গ্রহের সংযোগে কিছু না কিছু অশুভ প্রভাব উঠতে পারে। আপনারা সতর্কতা অবলম্বন অতি অবশ্যই আপনারা করবেন। ঠিক এই ফাল্গুন মাস পর্যন্ত এইটুকু আপনাদের বলতে পারি। এরপরে চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 9ই ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক তুলা এবং বৃশ্চিক রাশি থেকে যাত্রাপথ শুরু করবে বৃহস্পতির নক্ষত্রে। পরিবারে কারো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অপ্রত্যাশিত ব্যয় আপনার ঘটতে পারে। অযথা অপবাদ এবং নিষ্ফল প্রচেষ্টা আপনার সূচিত করে এবং সমস্যা বহুল ঠিক আজকের দিনটি পাস করবে। 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে সমাজে আপনি নিন্দিত হতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আত্মীয়র জন্য আপনার চিন্তা বা নিরানন্দ ভাব এবং অতিরিক্ত ব্যয়, কাজকর্মে একটু মন্দাভাব কিন্তু চলবেই। ঠিক 11ই ফেব্রুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যেষ্ঠা নক্ষত্রে পরিস্থিতিজনিত কারণে আপনার উদ্যোগে সাফল্য, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যে উন্নতির প্রদান করবে। গৃহে আনন্দ প্রাপ্তির যোগ রয়েছে, আশাপ্রদ পরিবেশ কিন্তু আজ থাকছেই। 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মূলা নক্ষত্রে মাধ্যমে আর্থিক ব্যয়, কাজকর্মে একটু বাধা বিঘ্ন উপস্থিত হবে। বন্ধুর দ্বারা কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা থাকছে এবং অপদস্থ হওয়া এবং কলহ বিবাদে আপনার সূচিত করছে। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সব কাজকর্মে কিন্তু আপনার আকর্ষণ বৃদ্ধি ঘটবে এবং আপনার বিশেষ করে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটতে পারে। রোমান্স, কিছু অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের থাকছে।
পরিবর্তনের আশাও কিন্তু রয়েছে। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। একটু হতাশা উদ্দীপনা এগুলো বৃদ্ধি করবে, তবে 15 তারিখ থেকে সব কাজকর্মে আনন্দ লাভ এবং বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য প্রাপ্তিযোগও রয়েছে। পরিবর্তনের আশা, নতুন প্রচেষ্টা এবং উদ্যমে আপনি সাফল্য লাভ ঘটবে। সব মিলিয়ে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যম ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে সপ্তম অষ্টম নবম ভাব দিয়ে গমন করবে। 9 ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে মানসিক কিছু না কিছু একটু অশান্তি বা চাপ চলবে। দাম্পত্য জীবনে মতান্তর রয়েছে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। প্রাপ্তিযোগ লটারি এবং ফাটকা থেকে। 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে অতিরিক্ত ব্যয়, অনেকের সঙ্গে আপনার কলহ বিবাদে জড়িয়ে পড়া, নতুন কাজে হাত দেওয়ার পক্ষে একদম শুভ সময় নয়। 11ই ফেব্রুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে পরিবারের সদস্যগণ থেকে আপনার মতান্তর ঘটতে পারে, কর্মে বাধা রয়েছে এবং পরিকল্পিত কাজকর্মে বাধা বিঘ্ন, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। ঠিক 13ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত মূলা নক্ষত্রে কাজকর্মের বাধা, অশান্তি, আর্থিক ব্যয় সূচিত করে। আত্মীয়দের সঙ্গে কিছু না কিছু মতান্তর চলবে। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি বিকেল সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বশালা নক্ষত্রে কাজকর্মে ব্যস্ততার মধ্যে আজ কিন্তু কাটবে। নতুন কাজে হাত দেওয়ার পক্ষে শুভ সময়। সম্পদ বৃদ্ধি, আশাতীত লাভ দাম্পত্য জীবনে আনন্দ প্রদান করবে। ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি বিকেল 7টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে পেটের উপর কোনো সমস্যা দেখা দিতে পারে, তবে কাজকর্মে সফলতা উঠে আসবে। 15 তারিখে আশাপদ দিন কিন্তু আজ চলবে। প্রতারিত হতে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা। পরিকল্পিত কাজকর্মে আজ আপনি সাফল্য লাভ এবং আর্থিক আয় কিন্তু ঘটবে। সব মিলিয়ে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ভাব দিয়ে গমন করবে। 9ই ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে আপনার দুশ্চিন্তা, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে এবং বিশেষ করে শান্তিতে আপনি বাধা বিঘ্ন কিন্তু পাবেনই, সমালোচনার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উদ্যোগে এবং প্রচেষ্টায় আপনি সাফল্য লাভ এবং অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। শত্রুরা আপনার পরাজিত আজ হবে। আর্থিক উন্নতি এবং শান্তি লাভ ঘটবেই। 11ই ফেব্রুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাহিত্য কর্মের মাধ্যমে অর্থ লাভ, উদ্যমে সাফল্য, নতুন কাজকর্মে হাত দেওয়ার পক্ষে শুভ সময়। দাম্পত্য সুখ এবং আর্থিক উন্নতিও কিন্তু রয়েছে। 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অবস্থানকালে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর ঘটতে পারে, অতিরিক্ত ব্যয়, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বশালা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পরিস্থিতিজনিত কারণে আপনার দুশ্চিন্তা বা ছোটোখাটো ব্যাপারে স্বাস্থ্য দুর্বলতা, তবে 14ই ফেব্রুয়ারি থেকে আপনার আর্থিক আয়টা বাড়বার সম্ভাবনা এবং অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা, ফাটকা লাভের যোগ কিন্তু থাকছে। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন এবং দাম্পত্য জীবনে কিছু মতান্তর ঘটলেও অকস্মাৎ লাভ, লটারি, ফাটকা থেকে সম্ভাবনা থাকছে এবং আর্থিক উন্নতি ঘটার সম্ভাবনাও কিন্তু 15 তারিখে থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই।
এরপরে চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 9 ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতান্তর, অতিরিক্ত ব্যয় এবং স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা, নিজের ভুলে ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে। 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উপার্জন হ্রাস ঘটবে এবং ভুল বুঝাবুঝি, আর্থিক সমস্যা কিছুটা কমবে এবং পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, বিবাহ ব্যাপারে সমস্যাও কিন্তু থাকছে। 11ই ফেব্রুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে পরিস্থিতিজনিত কারণে সাফল্য, সুখলাভ ঘটবে, অর্থাগমের যোগও কিন্তু থাকছে, নতুন যোগাযোগ ও প্রাপ্তিযোগও রয়েছে। 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত মূলা নক্ষত্রে অবস্থানকালে উদ্যোগে বা প্রচেষ্টায় সাফল্য, প্রাপ্তিযোগ, লটারির যোগ এবং অপ্রত্যাশিত লাভ ঘটার সম্ভাবনা, তবে লিভার সংক্রান্ত বা সর্দি কাশিতে আপনাকে ভোগাতে পারে। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 6টা পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে স্বামী ও স্ত্রীর মধ্যে স্বাস্থ্য চিন্তা, তবে দুশ্চিন্তা কিছু না কিছু থাকবেই, অস্থিরতা, চঞ্চলতা, কর্মে ব্যস্ততাও বাড়বে এবং অনেকটাই সমস্যার সমাধান কিন্তু ঘটবেই। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 7টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে, যেটি পরিস্থিতিজনিত কারণে অর্থ উপার্জন বৃদ্ধি ঘটবে, জীবন মানের ক্ষেত্রে উন্নতি, সুস্বাস্থ্য এবং প্রচেষ্টায় সাফল্য সূচিত করে, ক্লান্তিবোধ এবং পারিবারিক সমস্যা ও চিন্তা ঠিক 15 তারিখ একদম শেষের দিকে কিন্তু থাকছেই। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে উত্তম ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। ঠিক 9ই ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে গৃহ পরিবারের সুখ শান্তি, নতুন প্রচেষ্টায় সাফল্য ও প্রাপ্তিযোগ রয়েছে এবং বড়দের সঙ্গে কিছু না কিছু মতান্তর ঘটতে পারে। 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে পরিবারে কারো না কারো অসুস্থতার জন্য আর্থিক ব্যয়, নানা প্রকার দুশ্চিন্তা সূচিত করে এবং কাজকর্মে মতান্তর এবং শত্রু বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। 11ই ফেব্রুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অবস্থানকালে গৃহে সুখ শান্তি, কর্মের চাপ বাড়বে, ব্যবসায় মধ্যম ফল উঠে আসবে, মানসিক শান্তি, আয় কিন্তু বাড়িয়ে তুলবে। 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত মূলা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য আপনার কোনো না কোনো চিন্তা এবং কুখাদ্য ভোজন, শত্রু ভয়, ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, অর্থনৈতিক দিক দিয়ে মিশ্র ফল, তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে কিছুটা শুভ প্রভাব কিন্তু পড়বেই। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে সংসারে সুখ শান্তি লাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, গুরুত্বপূর্ণ কাজে আপনার দায়িত্ব বাড়বে, আর্থিক সাফল্য, কিছু পরিবর্তনের আশা থাকছেই। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি ঠিক 7টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে এর মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে কিছুটা যত্নবান হতেই হবে এবং ব্যবসা চাকুরিতে উন্নতি রয়েছে, তবে আর্থিক উন্নতি, প্রাপ্তির যোগও কিছু থাকবে, কাজকর্মে সফলতা শেষের দিকে কিন্তু থাকছেই। এবং সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপরে চলে আসছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। 9ই ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শত্রু থেকে ভয় আপনার সূচিত করে এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। সুযোগের অপব্যবহার আপনার কিন্তু আজ ঘটবেই এবং
কর্মে ব্যস্ততা, সম্পদ বৃদ্ধির সম্ভাবনা। 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে প্রচেষ্টা এবং উদ্যমে সাফল্য লাভ, প্রতিভার স্বীকৃতি এবং কোনো সুসংবাদ আজ আপনার পক্ষে আসার সম্ভাবনা থাকছে। কোনো কোনো সুখপদ ঘটনা ঘটার সম্ভাবনা, প্রতিযোগিতায় সাফল্য থাকছে। 11ই ফেব্রুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে শত্রু ভয় বা দুশ্চিন্তা সূচিত করে, অশান্তিজনক পরিবেশের মধ্যে পড়ে যেতে পারেন, মানসিক চিন্তা থাকবেই। 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অতিরিক্ত ব্যয়, সুযোগের অপব্যবহার হবে, শত্রুর দ্বারা চক্রান্ত এবং ভাগ্য বিড়ম্বনা, গৃহে সমস্যা থাকবেই। ঠিক 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে শুভ পরিবর্তন বা অপ্রত্যাশিত লাভ, কর্মে ব্যস্ততা এবং সমস্যার সমাধান আজ কিন্তু ঘটবেই এবং পরিবারে সুখ শান্তি থাকবেই। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে কর্মের চাপ কিন্তু বাড়বে, আপনার খিটখিটে একটু মেজাজ হয়ে যাবে। দাম্পত্য জীবনে একটু মতান্তর ঘটল, তবে প্রাপ্তিযোগও থাকছে। অসমাপ্ত কাজ আজ কিন্তু সমাপ্ত হবেই। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনার এ সপ্তাহে উত্তম ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপরে চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 9ই ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রের মাধ্যমে গৃহস্থ জীবনে সুখ শান্তি ও প্রত্যাশিত লাভ, দায়িত্ব বৃদ্ধি ঘটবে। নতুন অর্থ নিয়োগে আপনি কিছু না কিছু প্রাপ্তি উঠে আসবে। জ্ঞান লাভ, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রে মাধ্যমে অপ্রত্যাশিত লাভ, উদ্যোগে এবং প্রচেষ্টায় সাফল্য, ব্যবসায় শুভ, মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারলে অতি শুভ ফলটা আজ উঠে আসবে। 11ই ফেব্রুয়ারি ঠিক জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সাহিত্য কর্মের মাধ্যমে আর্থিক লাভ, প্রচেষ্টায় ও উদ্যমে সফলতা, নতুন কাজে হাত দেওয়ার পক্ষে শুভ সময়। এবং 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত অবস্থান করবে মূলা নক্ষত্রে, যেটি মূলা নক্ষত্রের মাধ্যমে উদ্যোগে সাফল্য এবং সুখপদ ঘটনা ঘটবার সম্ভাবনা। সময়টি ভালো দেখা যায়, কাজকর্মে উন্নতি, অকস্মাৎ লাভের সম্ভাবনা থাকছে। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে পরিবারের সকলেই কিন্তু শুভ এবং আত্মীয় সমাগম এবং ব্যবসা বা চাকরিতে উন্নতির যোগ, আর্থিক লাভ ঘটবে। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য, আয় বাড়বেই, চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসবে। পরিবারের দিক দিয়ে শুভ, নতুন কাজে উদ্যম বাড়বে, তবে বিকেলের পর কিছু না কিছু সমস্যা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এই সপ্তাহে লাভ ঘটবে। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে যেহেতু রাশি এবং দ্বিতীয়, তৃতীয় ভাবতে গমন করবে, 9ই ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় মধ্যম অপ্রত্যাশিত লাভ, অর্থ যোগ কিন্তু বাড়বে। সন্ধ্যার পর সফলতা, দেহ সুস্থতা থাকছে। 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা, কর্মে ঝামেলা, মানসিক অবসাদ, সব দিক দিয়ে যেন একটা অসফলতা ব্যাপার কিন্তু ঘটবে। 11ই ফেব্রুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সুখের হানি এবং ভ্রান্তি বাড়াবেই, মানসিক চঞ্চলতা, রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করতে হবে, তবে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি
বিকেল 4টে পর্যন্ত মূলা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। ঝগড়া এবং অশান্তি কিছু না কিছু সূচিত করছে এবং অকস্মাৎ লাভ, তবে প্রতারণার জন্য একটুখানি সতর্কতা অবলম্বন আপনাকে করতেই হবে। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি ঠিক 7টা পর্যন্ত পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে আনন্দ, যথার্থ সম্মান লাভ এবং অর্থ যোগাযোগ ক্ষেত্রটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। স্বাস্থ্য মধ্যম রয়েছে। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে যেটি ফল উঠে আসবে, চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থানকালে অর্থ উপার্জন কিন্তু আপনার হ্রাস ঘটতে পারে। হতাশা এবং চক্ষু রোগের সমস্যা, ব্যবসা বা চাকুরিতে শুভযোগ, তবে দুপুরের থেকে আপনার যাবতীয় দিক দিয়ে সফলতা উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। 9 ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আপনি প্রাপ্ত ধন থেকে বঞ্চিত হতে পারেন। নিরাশা, ঠান্ডা লাগা, অবিশ্বাস ভাব এবং আত্মীয় সঙ্গে মতান্তর, দাম্পত্য মনোমালিন্য রয়েছে। ঠিক 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রের মাধ্যমে অতিরিক্ত ব্যয় এবং পরিস্থিতিজনিত কারণে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। রাস্তাঘাট সতর্কতা, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তরও কিন্তু ঘটার সম্ভাবনা। 11ই ফেব্রুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অপমান এবং পরিচিতির মাধ্যমে আপনি প্রতারণায় পড়তে পারেন। অর্থাগম নেই এবং দেহ মধ্যম, স্বাস্থ্যর বিষয়ে চিন্তা রয়েছে। এবং 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি মূলা নক্ষত্রে বিকেল 4টে পর্যন্ত অবস্থান করবে চন্দ্র। আপনি কোনো কুকদ্য ভোজন করতে পারেন। নিকট আত্মীয়র স্বাস্থ্য বিষয়ে চিন্তা এবং মানসিক চাপ, আর্থিক ব্যয়, শত্রু ভয়ও কিন্তু থাকবেই। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 6টা পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অবস্থানকালে পারিবারিক জীবনে সুখ, সম্পদ লাভ এবং লাভ বাড়বেই এবং সম্মান লাভ প্রাপ্তির যোগও রয়েছে। লটারি থেকে বা ফাটকা থেকে কর্মে ব্যস্ততা। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 7টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে নানান দিক দিয়ে পরিবর্তন সূচিত করে। আর্থিক দিক দিয়ে উন্নতি রয়েছে। পারিবারিক কর্মে চাপ এবং ব্যবসায় চাকুরিতে একটু মন্থর গতি হলেও, তবে 15 তারিখ সন্ধ্যের সময় শুভ প্রভাব কিন্তু আপনার চলবে। সব মিলিয়ে যদি দেখেন, ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে। 9ই ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রে পরিস্থিতিজনিত কারণে আপনার পদোন্নতি এবং আয় বাড়বে, অপ্রত্যাশিত লাভ ঘটবে, কর্মে উদ্যম এবং নতুন যোগাযোগে বাড়িয়ে তুলবে। 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে অর্থ সম্পদ লাভ ঘটবে এবং ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে। কোনো শুভ সংবাদ আপনি পেতে পারেন, প্রতিবার জন্য সম্মানও থাকছে। 11ই ফেব্রুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ব্যবসায় লাভ, অপ্রত্যাশিত ভাবে কোনো আর্থিক লাভের সম্ভাবনা, সৌভাগ্য আজ বাড়তে পারে আপনার। পারিবারিক জীবনে সুখ সূচিত করে, কাজকর্মে সফলতা রয়েছে। 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মূলা নক্ষত্রের মাধ্যমে অতিরিক্ত ব্যয় আপনার কিন্তু হতে পারে। স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, অযথা ভ্রমণ এবং নানা বিষয়ে একটু বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা থাকছে। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে বস্ত্রভূষণ লাভ, বিলাসিতা আপনার বাড়বেই। পরিবারে ও সংসারে সুখ শান্তি, ব্যবসায় লাভ কিন্তু থাকছেই। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 7টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। হতাশা বা দুশ্চিন্তা সূচিত করে, কর্মে মন্থর গতি,
চঞ্চল মন, অপ্রত্যাশিত লাভ, লটারি এবং ফাটকা থেকে। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা অতি শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ভাব দিয়ে কিন্তু গমন করবে। 9 ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রের মাধ্যমে কর্মলাভের যোগ, পুরাতন সমস্যার সমাধান কিন্তু আজ ঘটতে পারে। নতুন সংবাদ লাভ ঘটতে পারে, আর্থিক লাভ ও প্রেমে সফলতা রয়েছে। 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয় এবং ফাটকা কাজে আমদানি রয়েছে। দেহ মধ্যম, বদনাম হওয়া সম্ভাবনা থাকছে, বিদ্যায় কিন্তু বাধা রয়েছে। 11ই ফেব্রুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে অপমান এবং অসম্মান সূচিত করে। স্বাস্থ্য বিষয়ে একটুখানি চিন্তা থাকবে, তবে পুরাতন সমস্যাগুলো বেড়ে ওঠার সম্ভাবনা, কর্ম বিষয়ে একটু জটিলতাও কিন্তু থাকছে। 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত মূলা নক্ষত্রে অর্থ এবং সম্পদ লাভ কিন্তু সূচিত করে। ভাগ্য উন্নতি, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। হিতকর কাজে আপনি কিছু ব্যয় কিন্তু আজ করতে পারেন। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ লাভ, সৌভাগ্য লাভ এবং পুরাতন সমস্যা আপনার আজ সমাধান হবে। আর্থিক লাভ, ব্যবসায় শুভ রয়েছে। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রে 7টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। ব্যবসায় শুভ, প্রাপ্তি যোগও রয়েছে। লটারি ফাটকা সম্ভাবনা, ব্যবসায় সফলতা, সম্মান লাভ এবং চাকরিতে আয় কিন্তু বাড়বে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছেন, অধিপতি গ্রহ বৃহস্পতি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 9ই ফেব্রুয়ারি বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পোশাক বিলাসিতা বিরাট সাফল্যের সংকেত কিন্তু নির্দেশ করে এবং বিশেষ করে প্রতিভার প্রকাশ, প্রচেষ্টা এবং উদ্যমে আপনি সাফল্য লাভ। 10ই ফেব্রুয়ারি অনুরাধা নক্ষত্রের মাধ্যমে অর্থ সম্পদ ক্ষতির সম্ভাবনা থাকছে, একটু সতর্কতা অবলম্বন সে বিষয়ে। মানসিক চাপ, কর্মক্ষেত্রে একটু মন্থর গতি, ভুল বুঝাবুঝি বা মতান্তর কিন্তু থাকছেই। 11ই ফেব্রুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন অবস্থান করবে, অবস্থানকালে মতান্তর, দুশ্চিন্তা এবং অপমান কিন্তু সূচিত করে। মনের উপর চাপ বাড়বে, ব্যবসায় মন্দাভাব কিন্তু থাকছেই। 12ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পরিস্থিতিজনিত কারণে আপনি উদ্যোগে সাফল্য লাভ রয়েছে, অপ্রত্যাশিত লাভ, শত্রুরা আপনার কাছে পরাজিত হবেই এবং দেহভাব শুভ রয়েছে। রাস্তাঘাটে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। পূর্বষাঢ়া নক্ষত্রে 13ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, যেটি অবস্থানকালে একটু দুশ্চিন্তা সূচিত করলেও ঠিক 14ই ফেব্রুয়ারি সকাল থেকেই কাজকর্মে সফলতা এবং পরিবেশে মিশ্র ফল এবং অর্থ ব্যয় ঘটলেও অকস্মাৎ লাভের সম্ভাবনা কিন্তু থাকছেই। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সব কাজে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য, ব্যবসা ও চাকরিতে আয় বাড়বে, প্রাপ্তিযোগ এবং লটারি বা ফাটকা বা শেয়ার থেকে কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।